হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাকই আছি, চলে যাচ্ছে আমাদের তথানুগতিক দিন। আজকে হচ্ছে সোমবার, একটা নতুন উইক শুরু হলো, আর মার্চ মাসটা প্রায় শেষ হয়ে গেল। আজকে 30th, আর এখন বাজে 7:10। এইমাত্র দেখলাম বাপি এলো আমাদের কমপ্লেক্সে, ওই ওর আগের জনকে ঘোরাতে। আর একটা সুখবর আছে, সেটা হচ্ছে ম্যাগি কালকে রাত্রিবেলা নিজের থেকে পুরো খেয়ে নিয়েছে চিকেন। আমি জানো ছোট্ট একটা বাটিতে করে চিকেন নিয়ে ওর মুখের কাছে গেছি, জানি ও যদি না খায় আমি সেটা মিক্সিতে পেস্ট করব। ওমা, সে দেখি একটা একটা করে ওকে দিলাম, রাত্রিবেলা ওকে হাতে করে করে আমি একটা একটা করে মাটিতে দিই, ও খায়। তো সেই প্রসেসে আমি একটা ছোট পিস দিলাম, দেখলাম টুক করে খেয়ে নিল। আবার একটা পিস দিলাম, দেখলাম টুক করে খেয়ে নিল। এই করে করে পুরো বাটি খেয়ে নিল। তারপরে আমি আবার ওই ব্রথটা রেখেছিলাম, মানে চিকেনের স্টক যেটা আর কি, সেই চিকেনের স্টকটা ওকে দিলাম বাটি করে, সেটাও প্রায় 30% খেয়ে নিল, মানে চকচক চকচক করে জলের মতো। আমার দেখে যে কালকে কি শান্তি হয়েছে কি বলবো। মানে নিজের থেকে খেলে আমার আর কোনো চিন্তা থাকে বলো? আর সেটাই তো খেতো, তাই না? এই মিক্সিতে পেস্ট করা এ করা এইসব তো কোনো দিন করিনি, বলেছিলাম তো তোমাদের, যখন ইনফ্যান্ট ছিল তখনই করিনি। আর এখন বুড়ো ধাড়ি মেয়ে হয়েছে, এখন করছি। যাই হোক, আজকে ডাক্তার আসবেন, কালকে ওনার সঙ্গে ফাইনাল কথা হয়ে গেছে। উনি 12:30 থেকে 1:30টার মধ্যে টাইম দিয়েছেন, তার মধ্যে উনি আসবেন। তবে ওনার ভিডিও আমি কিন্তু করি না, অনেকজন ডাক্তার মানুষ, এরকম ভিডিও করা যায় না। আর ওর ওই মাথায় একটা ডেন্ট হয়েছে, একটা ইনফেকশন টাইপের হয়েছে, বললাম না? সেটা শুকিয়ে গেছে, কালকে আমি গুড্ডিকেও ছবি তুলে পাঠিয়েছি। শুকিয়ে গেছে, মরমরি পড়ে গেছে, তাও একবার ওনাকে সেটা দেখাবো আর কি। তো এই, আর ভ্যাকসিন তো আছেই। যাই হোক, আর গুড্ডির কথা, গুড্ডির আজকে সানডে রাত্রির বসবেও। দুপুরবেলা একটু সিনেমা গেছিল ওর দুই বান্ধবীর সঙ্গে, অফিসের কলিগ, তাদের সঙ্গে সিনেমা গেছিল, তারপর ডিনার করেছে, সব করে টোরে এসে চলে এসেছে বাড়িতে। তো তারপরে রাত্রিরে ওর টিকিট নিয়ে বসবে। তো দেখা যাক কি করে না করে, সেই খবর পেলে আবার তোমাদের সঙ্গে অবশ্যই সেই গুড নিউজ হোক ব্যাড নিউজ হোক যাই হোক শেয়ার করব। আর রান্না বান্না আজকে একদম সিম্পল, জানো তো, আর ভাল লাগছে না। ওই চচ্চড়ি কালকে তুলে দিয়েছি, আজকে আর ভাল লাগছে না এইসব কিছু খেতে। রাত্রিবেলা কালকে রুটি দুটো, ওই সেই আটা মেখে রেখেছিলাম, সেই রুটি আর হালুয়া করেছিলাম অল্প, সেই সুজি আর রুটি খেয়েছি কালকে। নোনতা জিনিস আর কি জানি একদম ভাল লাগছে না। তো আজকে হাবিজাবি কিছুই করব না, আজকে একটু ডাল, একটু দেখি ওই বেগুন ভাজা, ওই ওই উচ্ছে সেদ্ধ, এরকম দিয়ে আজকে মানে আমি খাবো আর কি। তো অনেক ওই চচ্চড়ি মচ্চড়ি খেয়ে না আর ভাল লাগছে না। যাই হোক, চলো, আশা করছি আজকেও লাঞ্চটা ম্যাগি পুরোপুরি খেয়ে নেবে। দেখা যাক, একটু ভাতটা চটকে দেবো এইটাই প্ল্যান আছে, মানে হাতে আর কি, মিক্সিতে না, হাতে একটু চটকে দেবো। আর মাংস দিয়ে যেরকম দিই, একটা মাছ দেবো, দিয়ে দেখি। লোকনাথ বাবাকে অনেক বলেছি যে ও যেন খায়। আর তো কি বলো না, ও সুস্থ থাকুক, ও একটু খাক, এইটুকুই তো আশা ওর কাছ থেকে। তো যাই হোক, কিছু হয়তো হয়েছিল, মানে ইচ্ছে ছিল না, অরুচি টাইপের। যাই হোক, কালকে রাত্রিটা পুরোপুরি নিজে খেয়েছে। তো চলো, এখন বাপি এসে গেছে অলরেডি, তার মানে কি এবার এখানে আসার টাইমও এগিয়ে আসছে। যাই চাটা করি, বিছনাটা তো হয়ে গেল দেখলে। আশা করব দিনটা ভালোই কাটবে। চলো, সঙ্গে থাকো আমার। আমি সেই টাওয়েল অর্ডার দিয়েছি, বললাম না, হ্যান্ড টাওয়েল, এইগুলো অনেক পুরনো হয়ে গেছে আর খুব ছোট, জানো তো, হয় না। তো যাই হোক, সেটা মঙ্গলবার আসবে, মানে আগামীকাল। দেখা যাক, এলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইগুলো এত ছোট না যে কি বলবো। এইগুলো তো কিনলাম, এত ছোট বলো, এইটুকুনিতে হয় কখনো? এইটা ওই জন্য বাসন মোচার জন্য রেখেছি, ভিজে বাসন মুছে রাখি, সেই তার জন্য রেখেছি। আর যেটা হাত মুছি, এটা মানে বোধহয় 15 বছর বয়স, জানো, 15-16 বছর বয়স, এটাও ছোট টাওয়েলটা। তো ওই জন্যে এতদিন পর এবার
4টে টাওয়েল আসবে, দেখি কিরকম সাইজ আসে না আসে। অন্ধকারে দাঁড়িয়েই কথা বলছি বলো। চলো চটপট আগে একটু কাজগুলো করে নিই। এই যে মহিলাকে রেডি করে দিয়েছি, বসে আছে, আর আমি বসে গেলাম চা নিয়ে। আজকে সোফার ঢাকাগুলো সব খুলবো, জানো তো, কাচতে দিতে হবে, এগুলো খুব নোংরা হয়ে গেছে, আর পয়লা বৈশাখের আগে এগুলোকে করতেই হয়। 30 তারিখ হয়ে গেল, মানে মাসের প্রায় একদম শেষই হয়ে গেল। কালকের দিনটা শুধু বলো, এবার একটু একটু করে তো হাত লাগাতেই হবে। আসলে মনটা ঠিক সায় দিয়ে উঠছিল না, উঠছেও না এখনো। গুড্ডিটা আসবে কি আসবে না এখনো তো অনিশ্চয়তা, তাই জন্যে। কিন্তু তারপরেও ভাবলাম না, আমার ঘরের কাজ তো আমাকে করতেই হবে। পয়লা বৈশাখ তো আর ওর আশার ওপরে ডিপেন্ড করছে না। এগুলো কাচতে দিলে তবে ও আবার টাইম মতো কেচে দিলে আবার পরাতে পারবো। এখন এই একটাই সোফার ঢাকা হয়েছে, আগে দুটো ছিল, একটা অরেঞ্জ কালার আর এইটা। অরেঞ্জ কালারটা ম্যাগি এমন সব আঁচড়ে ছিঁড়ে দিয়েছে না, ওটা আর পাতা যায় না। ওই ডাল, আলু আর উচ্ছে সেদ্ধ করতে দিলাম, বাস। আজকে একটুখানি হালকার ওপরই রাখবো। চলো পরে আবার আসছি। ম্যাগি বেরিয়ে গেলে আবার হাঁটা আছে, গাছটাকে বাইরে করে রাখবো, এখন একটু রোদ উঠলো। ম্যাগি বেরিয়ে গেল, আমি এসে গেছি বারান্দায়। এই যে যাচ্ছে মহিলা, এই দেখো। এই গাছের ফাঁক দিয়ে সূর্যকে একটু দেখে নাও, এখনো অবধি সেরকম জোর নেই, উঠেছে যখন এটাই যথেষ্ট, এই অনেক আমাদের কাছে, তাই না? চলো আমি এবার হাঁটা, ঝাঁট দেওয়া, এই দুটো জিনিস করে নিই। এই দুটো করতে করতেই ম্যাগি এসে যায়, জানো কি বলবো বলো। ঝাঁটা করতে মানে ঝাঁট দিতে তো মানে 2-3 মিনিট লাগে, কিন্তু মেন হচ্ছে হাঁটাটা। তো হাঁটাটা করতে করতেই ম্যাগি এসে যায়। আর কি করব, যাই হোক, চলো পরে আসছি। এই মাত্র হাঁটা শেষ হলো, জানো। উফ, এখনো সোফার ঢাকাগুলো খোলা হয়নি, ঘেমে চান করে গেছি, বাপরে বাপ, আর ম্যাগির আসার টাইমও হয়ে গেছে।
মানে আর 1-2 মিনিট আছে, 1-2 মিনিটে হয় বলো তো? দেখি, ওকে নিয়েই করব আর কি, টানাটানি করবে আর কি, ওই একটু লাঠি দেখিয়ে দেখিয়ে করতে হবে। বাপরে বাপ। গুড্ডির সঙ্গে একটু মেসেজ হলো 1 মিনিট, এই সবে মাত্র। ও মুভি দেখতে গেছিলো, তারপরে ডিনার করে ফিরে এখন আর বলে আমি টিকিট নিয়ে বসতে পারবো না, খুব টায়ার্ড এবং মানে রেস্ট নিই, কালকে ভোরবেলা আমি টিকিট দেখব। তার মানে আমাদের আজকে সন্ধেবেলা, তাই আর কি। ওই দেখো এসে গেছে, এই যে এসে গেলেন। কি কাজ আর করবো বলো? এই যে চললো, 3 মিনিট বাকি। এই যে বসলেন এনি, আমার এই কাজ হলো না, দেখি করবো রেখেই আর করবো, কি করবো আর। এটাকে রেখে আসি, যদিও সব সময় রোদ নেই, কিন্তু তাও এক এক সময় খুব ভালো রোদ উঠছে। দেখি, এখানে মপ করা হয়ে গেছে। কয়েকটা বেডশিট না পুরনো, আলমারির একদম তলায় ছিল, একটু ক্রিজও পড়ে গেছে, অনেক দিন ব্যবহার হয়নি, তাই জন্য সেগুলো একটা একটা করে কেচে নিচ্ছি, নিয়ে তাহলে ভালো করে পাটটাট করে ইউজ করতে পারবো আর। অনেকক্ষণ পর আবার এলাম তোমাদের কাছে, রান্নাঘরে তো চলেই এসছি। এই যে ভাত, ডিম, মাংস, ম্যাগির সব চলছে, আর ডাল, আলু, উচ্ছে এগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না বলতে শুদ্ধ বেগুন ভাজা করব আর একটু নারকোল ভাজা হয়তো করব। দাঁড়াও, এখানে আবার আওয়াজ হচ্ছে। হ্যাঁ, নারকোল ভাজা হয়তো করব, খুবই ইচ্ছে হচ্ছে নারকোল ভাজা খেতে। আর মুসুর ডালটা কি করব এখনো চিন্তা করছি, যে সাঁতলাবো না সেদ্ধ খাবো, এই দুটোর মধ্যে এখন চিন্তা করছি যে কি করব। হয়তো সেদ্ধই খাবো, একটুখানি পেঁয়াজ দিয়ে সাঁতলেই বা কি এখন আহামরি হবে বলো? তো সেদ্ধ খাওয়াটা আরও বেশি বেটার। তো এই আর কি, আর ম্যাগির মাছটা সেদ্ধ করে নেবো। তো চলো বেগুন ভাজা করি আর একটু নারকোল ভাজা করে নিই। এই কদিন ধরে ম্যাগির ওই খাবার মিক্সিতে পেস্ট করে করে দেখো, এটা আমি না সেট করে লাগাইও নি, কেননা জানি তো আবার নেক্সট মিলের সময় ওর মিক্সিতে দিতে হবে, তাই ধুয়ে এই বাটিতেই রেখেছি। কি অবস্থা! আচ্ছা, এখানে এই আলু আর উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এই ডালটাকে ঢালবো, গরম বলে ঢালতে পারিনি। আর ম্যাগির একটা মাছ, সেটা সেদ্ধ করব। আর এখানে বেগুন নিয়েছি আর নারকোলটা বার করব। আর এটাতে তো আমার পায়রা সন্তানের ভাত আছে। নারকোলগুলো বার করলাম ওই শেলটা থেকে, একটু ছোট করে কেটে নিয়ে এটা ভাজা দারুণ লাগে আমার। এই নারকোল ভাজা আর এই দুটো বেগুন ভাজা হবে। তেলটা একটু বেশি পড়ে গেছে। ভাতটাকে এবার বন্ধ করে দেবো। আজকে উচ্ছে আর আলু একসঙ্গে মাখছি, একটু নুন আর সর্ষের তেল দিয়েছি। এটাও কিন্তু খেতে দারুণ লাগে, তোমরা নিশ্চয়ই খেয়েছো। উচ্ছে আলু, মা তো বেগুনও দিত এর সঙ্গে, আমার আর বেগুনটা দেওয়ার কথা মনে ছিল না।
এই যে ডালেতেও একটু তেল আর নুন দিয়ে দিয়েছি, বাস এই দুটো রেডি। বেগুন ভাজা হয়ে গেছে, তেল আমি কমিয়েও নিয়েছি। এত তেল না আমার দেখলেই কিরকম মাথা ঘোরে। এই একটু নারকোল ভাজা করব, বাস আমার রান্না শেষ। এখানে ভাত নামিয়ে ম্যাগির মাছ সেদ্ধ করতে দিয়েছি। এই যে নারকোল ভাজা হয়ে গেল। এর থেকে আর বেশি কড়কড়ে করে আমি ভাজি না। তো বাস রান্না বান্না আমার শেষ। একে দেখো, এ ছুটে গেল জানলা দিয়ে চেঁচাবে বলে। বলো, জানে মাম্মাম দেখাচ্ছে। এই যে কে ছিল, কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত রাগ। ব্রেকফাস্ট খেতে বসলাম আর এতক্ষণ পরে যেন আমার গাছকে নিয়ে এলাম, ভুলে গেছিলাম। তবে কি রোদ্দুরেই তো ছিল, আর সব সময় যে রোদ আছে তাও না, আসছে যাচ্ছে। উফ, পুরো চান করে গেছি। আজকে আবার মহিলা লাঞ্চটা ভালো করে খায় কিনা দেখি, ওনার দয়া। কালকে তো খুবই ভালো খেলেন রাত্রির বেলা, বেশি আর বলবো না বাবা। ওকে খাইয়ে তারপরে সোফার ঢাকাগুলো খুলবো, দিয়ে আমার ওই লন্ড্রির ছেলেটা আসে ওই 12টা নাগাদ, দিয়ে দেবো ওকে ডেকে। এগুলো ড্রাই ওয়াশ করে তো টাইম লাগে, ও প্রায় 1 সপ্তাহ টাইম লাগবে, 5 দিন তো বটেই। চলো খেয়ে নিই আগে, তারপর মহিলাকে নিয়ে বসবো, ওনার দয়া। 11টা বেজে 10, আমি এইমাত্র চান টান করে একদম ফ্রেশ হয়ে বেরোলাম। এইবারে সোফার ঢাকাটাকে খুলবো। উফ, ম্যাগি দুবার শুধু চাটলো, তারপরে আর কিচ্ছু খাইনি। সেই ভাত মাংস নিয়ে গিয়ে আমি মিক্সিতে পেস্ট করে ওকে হাতে করে খাইয়েছি। জানো, আজকে ডাক্তার আসবেন, আমি দেখি বলি। একজন লিখেছো যে ওকে জোর করে খাইও না, মানে ব্লাড টেস্ট করাও, হয়তো কিডনির প্রবলেম ওর মিকির হয়েছিল। দেখা যাক ডাক্তার কি বলেন। ডাক্তারের সঙ্গে তো আজকেই দেখা হবে, তো উনি যেরকম সাজেস্ট করবেন সেরকমই করব। তবে ও কিন্তু পর্যাপ্তর বেশি জল খায়, জানো তো, মানে ওর জল খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, যে কারণে কিডনির কিছু গন্ডগোল হওয়াটা আমার তো মানে ডাউট লাগছে। অরুচি টাইপের হয়েছে আসলে, জানো তো। দেখি, উনি তো ঠিকই বলতে পারবেন। আর ওনার ওষুধ মানে একেবারে মানে কি বলবো, ধন্বন্তরী, খুব কাজ হয়। সেই ছোট্টর থেকে ওনার কাছে ও রয়েছে, তো মানে উনি পুরো ওর নাড়ি নক্ষত্র জানেন। তবে জল খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, জল ওকে বলতে হয় না, ও মানে রেগুলার খায়, এবং আমিও ওকে মানে খাওয়াই, তো জলের কোনো প্রবলেম নেই। দেখা যাক। তবে ভাত পুরোই খাইয়ে দিয়েছি, ওই এইটুকু এদিক ওদিক পড়েছে যেগুলো, সেইগুলো ছেড়ে দাও। আর তাছাড়া এমনি ভাত মাংস মাছ সবই পেটে গেছে। তো আমি এখন এই সোফার ঢাকাগুলো চটপট খুলে ফেলি, জানো তো। খুব গরমও হচ্ছে, কি জানি পাখাটা কি কমানো নাকি, হ্যাঁ 1 ধাপ কমানো। বেশ গরম পড়ে গেছে গো, জানো। আর এই দেখো মহিলাকে, এই যে ইনি এখানে এই বসে আছেন, আর ওর মাথায় এই যে এইরকম একটা গর্ত টাইপের হয়েছে, দেখছো, লোম উঠে গেছে। কি করে হলো কে জানে। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, মানে বাড়িতেই থাকে, বাড়িতে কেউ আসেও না, কিছুই না, কিন্তু কি ওটা হয়েছে আমি জানি না। তোমাদেরকে দেখালাম, ডেন্ট মতো। আর এখন মানে ড্রাই হয়ে গেছে অনেক, জানো তো, কিন্তু ওখান থেকে কিছুটা লোমও উঠে গেছে। এত কি করে হলো, কি হলো আমি তো বুঝতে পারছি না। ডাক্তার বলতে পারবেন যে ওটা কি। তোমাদেরকে দেখালাম। তো চলো এখন আমি এই সোফার ঢাকাটাকে খুলে ফেলি। যদি আজকেই লন্ড্রির ছেলেটাকে দিতে পারি, ও যদি আসে ওকে আজকেই দিয়ে দেবো, তা না হলে অতখানি সোফার ঢাকা কোথায় আবার রাখবো বলো। তো চলো খুলে ফেলি।
বড় কাজ হলো ওই যে ওখানে সব রেখেছি, যাক ম্যাগি আর কিছু করেনি, কি ভাগ্যি। উফ, এখন এসেছে দেখতেই, দেখো এখন দেখতে এসছে সব ঠিক মতো হয়েছে কিনা। উফ বাপরে বাপ। যাই হোক, এখন লন্ড্রির ছেলেটাকে কল করে জিজ্ঞেস করি যে ও আদৌ আজকে আসবে কিনা। যদি আসে তাহলে তো দিয়েই দেবো, আর না এলে ভেতরে গিয়ে রাখবো। ডাক্তার আসবেন তো 12:30 থেকে 1:30-র মধ্যে বলেছেন, দেখা যাক। এখন ওয়েদার মোটামুটি ঠিকই আছে, ওকে নিয়েই এখন অশান্তিটা, জানো। পায়রা সন্তান তো তোমরা সবাই বলছো যে ও ভালো হয়ে গেছে তাই জন্যেই উড়ে গেছে, সে তো বুঝতেই পারছি, নিশ্চয়ই নিজে মনে করেছে যে উড়ে যাওয়ার মতো আমি নিজেকে ম্যানেজ করতে পারবো, তাই জন্যই তো উড়ে গেছে বলো। তাও আর কি, মানে মন তো মানে না না, মানে 100% তো ঠিক হয়নি, তাই জন্যে মনটা মনে হয় যে এত ঝড় বৃষ্টি গেল এ গেল, ঠিক আছে তো, ওই আর কি, মানে এসব মনের দুর্বলতা, আর কিছুই নয়। এখন ম্যাগিটাকে নিয়েই চিন্তায় আছি যে দেখি ডাক্তার কি বলেন, ওর মাথায় ওটা কি হয়েছে। ইনফেকশন তো বটেই, মানে কিছু স্কিন ইনফেকশন বোধ হয়। গুড্ডিকে পাঠালাম, গুড্ডিও তো তাই বললো, আর ও আরও বেশি বোঝে, ও তো মানে স্কিন নিয়েই ল্যাবরেটরিতে কাজ করে, ওর কাজই তো স্কিন নিয়ে ওই করা, টেস্টিং করা। তো যাই হোক, বললো যে আমার তো লাগছে ওটা স্কিন ইনফেকশন, কিন্তু স্কিন ইনফেকশনই বা হবে কোথা থেকে, এই নিয়ে এখন আবার চিন্তায় রয়েছি। চিন্তা আর আমার পিছু ছাড়ে না, জানো তো, একের পর এক এসেই যায়। বেশি ইনভলভমেন্ট মানে থাকলে এই হয়, জানো তো, কোনো ব্যাপারে বা কোনো মানে সব কিছুতেই তুমি যদি মানে মানসিকভাবে খুব ইনভলভ হয়ে পড়ো বা ইনভলভ হয়ে থাকো, তাহলেই এই সব তোমার পেছন ছাড়বে না কিছুতেই, একের পর এক এসেই যাবে। কি করব বলো, মানুষ এক একজন এক এক রকম, ক্যারেক্টারিস্টিকটাকে তো আর পাল্টানো যাবে না, তাই না? আমি এরকমই। যাকে চলো, এই ভিডিওটা এই অবধিই রাখছি, আর বাড়াবো না। আর ডাক্তার কি বললেন না বললেন অবশ্যই সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গুড্ডির টিকিটও আজকে তো হয়নি, ও বললামই খুব টায়ার্ড, ও বললো মানডে সকালে উঠে করব। ওর মানডে সকাল মানে আমার আজকে সন্ধেবেলা। তো দেখি সে খবরও যদি কিছু পাই, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, তোমাদের সঙ্গে সেটাও নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলো, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, খুব সতর্ক থাকবে। এখন যা দিনকাল, এটা আমাকে বলতেই হচ্ছে যে খুব সতর্ক থাকবে। আর লাভ ইউ অল।